আসসালামু আলাইকুম। আজকে আমি রাঁধুনি রোস্টের মশলা এবং কিশমিশ দিয়ে চিকেন রোস্ট রান্না করব। চলুন শুরু করি। আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি। এটা ব্রয়লার মুরগি, আপনারা যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। আমি এর ভিতরে 1 চা চামচ আদা বাটা দিয়েছি, তারপর 1 চা চামচ রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়েছি, দিয়ে আমি 30 মিনিট মাখিয়ে রেখেছি। আজকে আমি মুরগি রোস্ট করব রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে। আপনারা বাসায় অনেক সহজে এই রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে যে কোনো রোস্ট তৈরি করতে পারবেন। তো আমি এখন এটা খুলে দেখাচ্ছি। এটা 1 প্যাকেট থাকে, তো আমি পুরো প্যাকেটটা নিব। মুরগি 1 কেজি, আমি পুরো প্যাকেটটা ঢেলে দিচ্ছি। আমি রেডিমিক্সটা এখানে দিয়েছি, তারপরে আমি অল্প একটু পানি অ্যাড করছি। মিক্সড করলে ভালো হয়। এখানে একটা মুরগির জন্য পুরো প্যাকেটটাই দিবেন, তো আমি পুরো প্যাকেটটাই দিয়েছি। এবার এর ভিতরে আমি 1/2 কাপ টক দই দিব, 1/2 কাপ। ভালো করে মিক্সড করতে হবে। আমি মিক্সড করে সাইডে রেখে দিব। তারপর আমি বেরেস্তা ভাজবো। আমি বেরেস্তা ভেজে নিয়েছি। বেরেস্তার তেলে আমি এখন মুরগির পিসগুলো ভাজবো। আমি এখন মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা হলে আমি উল্টিয়ে দিব, দিয়ে আমি পরের পাশটা ভাজবো। আমি এখন উল্টিয়ে দিচ্ছি, একটু সাদা হয়ে গেছে। এই পাশটা হলে আমি নামাবো। আমার চিকেন গুলো হয়ে গেছে, এখন আমি উঠাবো। উঠিয়ে আমি আরো কিছু লেগ পিস আছে, সেটা আমি ভেজে ফিরে আসছি। মাংস ভাজার তেলের ভিতরে এখন দিব দারচিনি 3টা, তারপর হচ্ছে 2টা এলাচ এবং কালো এলাচ 2টা দিব, তারপর লবঙ্গ 3টা। এগুলো রোস্টের মশলাতে দেওয়াই আছে, তারপরে আমি একটু ফোড়নে দিচ্ছি, দিলে ভালো লাগে। আর ভিতরে এখন সেই রোস্টের মশলা দিয়ে দিব। 1/2 টিস্পুন আদা বাটা দিচ্ছি, 1/2 টিস্পুন রসুন বাটা দিচ্ছি, 1 কাপের একটু কম পেঁয়াজ বাটা, আর হচ্ছে সেই টক দই দিয়ে আর রোস্টের মশলা মিক্স করে রাখছিলাম সেটা দিচ্ছি। এখন মশলাটা কষাবো। কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ, কয়েকটা কাজু বাদাম, আপনারা কাজু বাদাম দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন। কিশমিশ বাটা দিলে অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। তো আমি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ।
পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন যদি রোস্টে গ্রেভি খেতে চান, তাহলে পেঁয়াজ বাটা বেশি দিবেন। তো আমি আমার মশলাটা প্রায় কষানো হয়েছে, আর একটু কষাবো। এটা যত কষানো যায় তত ভালো। আমি এর ভিতরে এখন টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ, আর লবণ দিচ্ছি স্বাদ মতো। আমি আর একটু কষাবো। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন চিকেন গুলো দিয়ে দিব। ভালো করে একটু নাড়া দিয়ে ঢেকে দিব। এরপর দিচ্ছি নরমাল দুধ। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা গরুর দুধও নিতে পারেন, কোনো সমস্যা নাই। গুঁড়ো দুধ নিলে বেশি ভালো লাগে, টেস্টটা অন্যরকম হয়। দিয়ে দিচ্ছি। এখানে আর পানি দিব না, এই দুধেই হয়ে যাবে রান্না। আমি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি ঢেকে দিব। ঢেকে আমি 10 মিনিট রান্না করব। গ্রেভিটা যখন ঘন হবে তখন আমি কয়েকটা কিশমিশ দিচ্ছি। আমার ছেলেরা পছন্দ করে, এই জন্য আমি দিচ্ছি। বিশেষ করে বাচ্চারা পছন্দ করে। এ পর্যায়ে আমি আরেক টেবিল চামচ টমেটো সস দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। যারা ঝাল খান তারা দিবেন না, তো আমার বেবিরা ঝাল অল্প একটু পছন্দ করে, বেশি পছন্দ করে না রোস্টে, সেজন্য আমি একটু টমেটো সস দিলাম। একটু নাড়া দিয়ে দিব। চিকেন গুলো উল্টিয়ে দিব। মাঝে মাঝে নাড়া দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। ভিউয়ার্স দেখুন, আমার রোস্টটা রান্না শেষের দিকে প্রায়। তো আমি নামানোর আগ দিয়ে কেওড়া জল দিব। কেওড়া জল দিব 7-8 ফোঁটা। আপনারা গোলাপ জল দিতে পারেন, তো আমি কেওড়া জল দিচ্ছি শুধু। আর দিচ্ছি 1 চা চামচ ঘি, মিশিয়ে দিব। দেখেন মশলার তেলটা উপরে উঠে আসছে, প্রায় হয়ে আসছে। আর অল্প একটু বেরেস্তা দিব। বেরেস্তা দিয়ে এখন আমি নামাবো। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অবশ্যই, এন্ড সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর নতুন নতুন রান্না যদি চান তাহলে কমেন্টে জানাবেন, আমি দেবার চেষ্টা করব। অনেক সুন্দর স্মেল বের হয়েছে, আপনারা বাসায় এটা ট্রাই করবেন। বিশেষ করে বাচ্চারা এটা পছন্দ করবে। ব্রয়লার মুরগির রোস্ট বাচ্চারা অনেক খুশি হবে করে দিলে। আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করবেন, খেতে অনেক টেস্ট হবে। নামানোর শেষ মুহূর্তে আমি অল্প একটু লেবু চিপে দিব।